নমস্কার, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা এএনএম জিএনএম 2024 অ্যাসপিরেন্টসদের জন্য। কি নার্ভাস ফিল হচ্ছে? এক্সামের আর মাত্র 2 মাস বাকি রয়েছে। সত্যি কথা বলতে 2 মাসও না, 14 জুলাই তোমাদের এক্সাম। আজকে হলো 15 মে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমার একটা 1-to-1 কনভারসেশন হবে। একজন দিদি হিসেবে বলো আর বা তোমাদের একজন ওয়েল উইশার হিসেবেই বলো। আজকে আমি নিজে পরীক্ষাটা দিলে ঠিক কিভাবে দিতাম, বা আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ পরীক্ষা দিলে তাদেরকে আমি কিভাবে গাইড করতাম, এক্স্যাক্টলি সেইভাবেই আজকে তোমাদের সাথে আমার কথা হবে। তো এএনএম জিএনএম 2024-এর পরীক্ষা দিচ্ছ, 2 মাস হাতে বাকি রয়েছে। আশা করছি তোমরা সবাই সিলেবাস জানো, এক্সাম প্যাটার্ন জানো, মার্কস ডিস্ট্রিবিউশন জানো, সাবজেক্টসগুলো জানো যে কোন সাবজেক্টের কী কী সিলেবাস রয়েছে। যদি না জানো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটার ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি অলরেডি প্রত্যেকটা টপিকের ওপরে তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি। যে কোনো এক্সাম দেওয়ার আগে সেই এক্সামটা সম্পর্কে নলেজ থাকাটা ভীষণ দরকার। শুধু সিলেবাস পড়ে গেলেই হয় না, এক্সামটা সম্পর্কে একটা প্রপার নলেজ তোমাদের থাকাটা প্রয়োজন। তো অবশ্যই আগে জেনে নাও যে কি এক্সাম দিতে যাচ্ছ। তোমরা ম্যাক্সিমাম জনই জানো, বাট যদি কেউ না জানো অবশ্যই জেনে নেবে। এটা কিন্তু প্রথম কাজ হওয়া উচিত তোমাদের। তারপরে আমি বলবো যে সেকশন 2 নিয়ে অনেকের অনেক ডাউটস থাকে। সেকশন 2 এর আইডিয়াটাও ক্লিয়ার করে নিও, ঠিক আছে? এবার আসি বুকস যদি নাও থাকে, বুকস কালেক্ট না কিনলেও কারো না কারো কাছ থেকে ঠিক কালেক্ট করে নিতে পারবে। 9-10-এর বই সবার কাছেই থাকে, হয়তো বাড়িতে খুঁজলে তোমার নিজের বইটাও পেয়ে যেতে পারো। তো বই অবশ্যই হাতের কাছে থাকাটা দরকার। টেক্সট বই, বুকসের ওপরও আমি একটা ভিডিও দিয়েছি, আমি আর কথা বাড়াচ্ছি না, সেটারও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কারণ যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো হাতের কাছে না থাকলে কি পড়বো সেটা না জানলে তো সম্ভব না কখনোই। এবার আসি টাইম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে এই একটা মাস মে 15 থেকে জুন 15, এই সময়টা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। যা বাকি রয়েছে সিলেবাস কমপ্লিট করে নাও। সিলেবাস কমপ্লিট করা এটা না যে কোনো মতে পড়ে রেখে দিলাম, না, একটু ভালো করেই কমপ্লিট করো। কারণ জুনের 15 থেকে জুলাইয়ের 13 পর্যন্ত তোমরা রেগুলার বেসিসে টেস্ট দেবে। এই পুরো টাইমটা জুনের 15 থেকে জুলাইয়ের 13 তারিখ তোমাদের কাজ হবে টেস্ট দেওয়া। রেগুলার বেসিসে এখন থেকেই এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করে দাও। একবারে 2000টা 3000টা এমসিকিউ নিয়ে বসার কোনো দরকার নেই। রেগুলার বেসিসে একটু একটু করে করলেও দেখবে অনেকগুলো করা হয়ে যাবে। যেহেতু আমাদের প্রিপকম চ্যানেলটা অপেক্ষাকৃত নতুন এবং তোমরা কমজনই জানো, আমাদের আরেকটা চ্যানেল রয়েছে যেখানে আমি রেগুলার বেসিসে এমসিকিউ শেয়ার করি। কিছুদিন বন্ধ ছিল, কালকে থেকে আবার এই পুরো 2 মাস ধরে কিন্তু তোমরা রেগুলার এমসিকিউ পাবে। তো অবশ্যই যদি প্রিপকম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে ওটাকে সাবস্ক্রাইব করে নাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যে এমসিকিউগুলো করানো হয়েছে ওগুলোও করবে, ঠিক আছে? রেগুলার বেসিসে এমসিকিউ সলভ করতে হবে, সাথে সিলেবাসটাকেও কভার করতে হবে। কতক্ষণ পড়বে এটা নিয়ে সবার ডাউট থাকে। আমি আবারও বলছি, নিজের থেকে ভালো নিজেকে কেউ বুঝতে পারে না। তো তোমাদের কতক্ষণ পড়লে হয় সেটা তোমাদের ওপরে। কিন্তু হ্যাঁ, এতদিন আমি বলেছি রেগুলার সব সাবজেক্ট কভার না করলেও চলবে, কিন্তু এই 1 মাস তোমাদের রেগুলার সব সাবজেক্টই কভার করতে হবে। যার ওয়েটেজ বেশি সেটা বেশিক্ষণ দেবে। লাইফ সায়েন্স 2 ঘন্টা দিলে, ফিজিক্যাল সায়েন্স 1.5 থেকে 2 ঘন্টা দিলে, যেগুলো বেশি সেগুলো বেশি দেবে। রিজনিংয়ে হয়তো 1/2 ঘন্টা দিলে, 1 ঘন্টা দিলে। তো এরকম করে তোমাকে নিজের একটা প্রপার শিডিউল বানাতে হবে। পারলে 7 থেকে 8 ঘন্টা যদি দিতে পারো খুব ভালো হয়, আর তা না হলে 5 থেকে 6 ঘন্টা তোমাদের দিতেই হবে, সকাল দুপুর বিকেল মিলিয়ে আমি বলছি, সেলফ স্টাডির জন্য। সবার মধ্যেই যে কমন কোয়েশ্চেনটা থাকে যে এই টাইমের মধ্যে কি সিলেবাস শেষ হবে, তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ, নিশ্চয়ই হবে। ভালো করে পড়লে নিশ্চয়ই সিলেবাস কমপ্লিট করাটা পসিবল। কিন্তু যদি আমরা একটা চ্যাপ্টার খুলে বসে থাকি, না পড়ে অন্য চিন্তা করে যে চান্স পাবো কি পাবো না, এটা থেকে কোয়েশ্চেন আসবে কি আসবে না, এরকম না করে তোমাদের কি করতে হবে, যেটুকু টাইম পড়বে মনোযোগ দিয়ে পড়বে। যেহেতু তোমাদের এক্সামে সেকশন 2 রয়েছে, সেটা কিন্তু একটা সবথেকে বড় চ্যালেঞ্জ তোমাদের সামনে। কারণ সেকশন 2 এর অ্যান্সার করতে গেলে তোমাদের কিন্তু একদম
মানে ক্লিয়ার কনসেপ্ট থাকাটা ভীষণ দরকার। এমসিকিউ যদিও বা শুধু এমসিকিউ সলভ করে হয়ে যাবে, কিন্তু সেকশন 2 কিন্তু কখনোই এমসিকিউ সলভ করে শুধু হবে না। আর তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে সেকশন 2 তো ছেড়ে আসবো, সেকশন 2 এর ওই যে 30টা মার্কস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে ওটাই কিন্তু লাস্টে তোমার সিলেকশন হবে কি হবে না সেটা ডিটারমাইন করবে। তো সেই কারণে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের বেসটা ক্লিয়ার থাকাটা ভীষণ দরকার। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সবার যেটা সমস্যা হয়, ডাইরেক্ট অঙ্ক করতে শুরু করে দাও তোমরা, যেহেতু ভাবো ফিজিক্যাল সায়েন্স থেকে তো অঙ্ক আসবে, অঙ্ক প্র্যাকটিস করি। আবারও একটা সেম কথা রিপিট করব যে বেস ক্লিয়ার না হলে, যেমন সেকশন 2 হবে না, বেস ক্লিয়ার না হলে ফিজিক্যাল সায়েন্সের অঙ্কও হবে না, এমনি ম্যাথসের অঙ্কও কিন্তু হবে না, মানে ম্যাথসও হবে না। তো সেই কারণে আগে তোমাদের যেটা দরকার, আগে তোমাদের বেসটা ক্লিয়ার করতে হবে। সেল যখন ডিভিশন হয় সেক্ষেত্রেও কিন্তু ইন্টারফেসটা মাইটোটিক ফেজের থেকে অনেকটাই বড় হয়। তো এক্স্যাক্টলি সেমভাবেই তোমরা যখন প্রিপারেশনটা নেবে তখন তোমাদের বেস ক্লিয়ার করার জন্য যে টাইমটা দেবে সেটা কিন্তু কোয়েশ্চেন সলভ করার থেকে অনেকটা বেশি টাইম তোমাদেরকে দিতে হবে। মেক আ প্রপার শিডিউল, চ্যাপ্টার যেগুলো যেগুলো বাকি আছে সেগুলোকে সব রেডি করো, চ্যাপ্টারগুলোকে কভার করো, তার সাথে সাথে রেগুলার এমসিকিউ সলভ করো, মোটিভেটেড থাকো, পড়াশুনোটা মন দিয়ে করো, কোনো রকমভাবে ডিস্ট্র্যাক্ট হয়েও না পড়তে বসে। স্পেশালি এই কয়েকটা জিনিস ফলো করলেই এই একটা মাস, এই লাস্ট 1 মাস 2 মাসের মধ্যে 1 মাসের কথা বলছি, এই মে টু জুনের যে টাইমটা, সেই টাইমটা তোমাদের এইটাই করণীয়। আর জুন থেকে জুলাই তোমরা টেস্ট দেবে। তোমরা যারা যারা টেস্ট দিতে চাও, ইউনিট টেস্ট, মক টেস্ট। ইউনিট টেস্টটা হচ্ছে আমরা কি করি, পুরো সিলেবাসটাকে 15টা ভাগে ভাগ করে প্রত্যেকটার ওপরে ইউনিট টেস্ট নিই, এবং মক টেস্ট হচ্ছে ফুল লেন্থের ওপরে হয়। তো তোমরা যারা যদি কেউ ইউনিট টেস্ট মক টেস্ট দিতে চাও, তোমরা আমাদের আমি ডেসক্রিপশন বক্সে ইউনিট টেস্ট মক টেস্ট গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো। আর আমাদের লাস্ট 2 মান্থসে তোমরা যদি আমাদের কোচিংয়ে জয়েন করতে চাও, তোমাদের জন্য কিন্তু স্পেশাল অফার রয়েছে। তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউটস থাকে তোমরা আমাকে সেটা কমেন্টস করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই ডাউটসটা মেটানোর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এনি জিএনএম রিলেটেড সমস্ত রকম আপডেট, কোয়েশ্চেন, সব কিছুর জন্য তোমরা এই চ্যানেলটা আর আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম, দুটোকেই সাবস্ক্রাইব করে রেখো। আর থ্যাংকস ফর ওয়াচিং।